একদিনের ছুটি পেলে কোথাও যদি ঘুরতে যেতে হয় দেন আমরা অলওয়েজ দীঘা প্রেফার করি। কম ডিস্টেন্স আর কম খরচে যদি অনেক আনন্দ পেতে চাও তোমরা, তাহলে চোখ বন্ধ করে দীঘাকে ভরসা করতে পারো। দীঘার সৌন্দর্য আরও অনুভব করার জন্য তোমাদেরকে অবশ্যই আসতে হবে দীঘা মোহনায়। মোহনার আকর্ষণীয় সৌন্দর্যের পাশাপাশি থাকছে সব থেকে বড় ফিশ মার্কেট। এখানে তোমরা নানা ধরনের কাঁচা মাছ আর শুটকি মাছ পেয়ে যাবে। আজকে ভিডিওতে থাকছে দীঘা মোহনা নিয়ে সব কিছু তথ্য, প্লাস তোমাদের সাথে শেয়ার করব সমুদ্রে কিভাবে মাছ ধরা হয়, কেনা বেচা হয় মার্কেটে, আর কিভাবে মাছ কাটাও হয়। তাই আজকে ভিডিওটা একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। কিন্তু তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দীঘা মোহনা হচ্ছে সেই জায়গাটা যেখানে চম্পা নদী বে অফ বেঙ্গলে মিশছে। এখানে তোমরা না এলে বুঝতে পারবে না জায়গাটা কতটা সুন্দর, আর এর মাধুর্যই আলাদা। দীঘা বিচ থেকে এই মোহনার কিন্তু ডিস্টেন্স খুব বেশি নয়। যদি তোমরা দীঘা রেলওয়ে স্টেশন ধরো তো মাত্র 5 কিলোমিটার, নিউ দীঘা বিচ থেকে লাগে 6 কিলোমিটার। আর যদি তোমরা ওল্ড দীঘা থেকে আসো তাহলে পায়ে হেঁটেই আসতে পারো, মাত্র 2 কিলোমিটার লাগবে। কিন্তু তোমরা যদি মনে করো বাই রোডে আসবে ওল্ড দীঘা থেকে, তাহলে 5 কিলোমিটার লাগবে। খুব সহজেই তাহলে তোমরা পৌঁছে যেতে পারবে দীঘা মোহনায়। আর এখানে তোমরা আসার জন্যে অনেক কিছু পাবে, যেমন টোটো পেতে পারো, মোটর ভ্যান পেতে পারো। যদি ওল্ড দীঘা থেকে আসো তাহলে হচ্ছে মাত্র 150 টাকা লাগবে, আর যদি নিউ দীঘা থেকে আসো তাহলে 200 টাকা লাগবে। তোমরা বিচের সামনে বা হোটেলের বাইরে ইজিলি পেয়ে যাবে টোটো বা ভ্যান। তোমরা জাস্ট রিজার্ভ করে মোহনায় পৌঁছে যেও। এবার তোমাদেরকে নিয়ে যাব দীঘা মোহনার সেই ফেমাস ফিশ মার্কেট, যেখানে নানান ধরনের মাছ পাবে, চিংড়ি পাবে, কাঁকড়া পাবে আর স্কুইড পাবে। এছাড়াও ইলিশ, ভেটকি, ভোলা সব আছে। দীঘা মোহনার মাছ যে শুধু পশ্চিমবাংলা বা ভারতবর্ষের মানুষের মন জয় করেছে তা নয়, এর খ্যাতি সারা বিশ্ব জুড়ে। ইন্টারন্যাশনাল ফিশ মার্কেটে দীঘা মোহনার মাছ কিন্তু যথেষ্ট নামকরা। দীঘা মোহনার এই হোলসেল ফিশ মার্কেটে তোমরা পেয়ে যাবে নানান ধরনের মাছ স্বল্প মূল্যে। যেমন ইলিশেরই তোমরা পেয়ে যাবে পদ্মার ইলিশ, আবার লোকাল ইলিশ। আবার ধরো তোমরা যদি পমফ্রেট যাও, সেখানেও আছে চাইনিজ পমফ্রেট, সিলভার পমফ্রেট, ব্ল্যাক পমফ্রেট। আর কাঁকড়া, চিংড়ির তো ভ্যারাইটির শেষ নেই। এখানে আমি স্কুইডও দেখলাম বেশ অনেকগুলো দোকানে। এগুলো ছাড়াও আর কি কি মাছ পাওয়া যায় তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এত ধরনের মাছ দেখলে তোমাদের অবশ্যই মাছ খেতেও ইচ্ছা করবে। তো তোমরা ঝটপট এখান থেকে কিনে নিতে পারো ফ্রেশ মাছ। আর তোমরা অবশ্যই এখানে যদি অনেকটা পরিমাণে কেনো তাহলে হচ্ছে কম দামে পেয়ে যাবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর দোকান আছে। তো তোমরা যদি ভালো করে বার্গেনিং করতে পারো তাহলে তোমাদের পিকনিকটা কিন্তু দীঘাতে হয়ে যেতে পারে। আর একটা ভালো জিনিস দেখলাম, যদি তোমরা এখান থেকে মাছ কিনে বাড়ি নিয়ে যেতে চাও তাহলে সেটাও ওরা প্যাকেজিং করে দিচ্ছে, আর সেটার জন্য আলাদা চার্জেস আছে। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা ওখানে কিন্তু মাছ ওনারা কেটেও দিচ্ছে, চিংড়ি ছাড়িয়েও দিচ্ছে। তো তোমরা যদি প্ল্যান করছো যে ওখানে পিকনিক করবে, জাস্ট জমে যাবে। এ তো গেল ফ্রেশ কাঁচা মাছ, কিন্তু দীঘা মোহনার ফিশ মার্কেটে তোমরা কিন্তু শুটকি মাছও পেয়ে যাবে। এই শুটকি মাছগুলো নানান ধরনের মাছের পাওয়া যায়। নুন আর মশলা মাখিয়ে মাছগুলোকে সূর্যের রোদে শুকানো হয়। এই শুটকি মাছ কিন্তু পশ্চিমবাংলার বাইরে ত্রিপুরা আর বাংলাদেশে খুব ফেমাস। যদি এই কাঁচা মাছ আর শুটকি মাছ দেখে তোমাদের ভীষণ লোভ করে তাহলে বাড়ির জন্য অবশ্যই কিনে নিয়ে যেও।
দীঘা মোহনার ম্যাক্সিমাম মাছই এখানে চলে যায় বিদেশে, আর যা কিছু থাকে সেটা ট্যুরিস্ট বা লোকাল মার্কেটের জন্যে। দীঘা মোহনা আসার বেস্ট সময় হচ্ছে সকালবেলা, যেখানে তোমরা দেখতে পাবে ট্রলারগুলো লাইন বাই লাইন যাচ্ছে মাছ রপ্তানি করতে। সমুদ্রের ঠান্ডা হাওয়া আর এইভাবে সারিবদ্ধভাবে যেতে দেখে বেশ ভালোই লাগলো। এখানেই চমক শেষ নয়, সমুদ্রে মাছ ধরা দেখা এই প্রথম আমার এক্সপিরিয়েন্স হলো, আর তাই আমি চাইলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি আমার মতো সমুদ্রপ্রেমী হও বা সমুদ্র তোমাদেরকে হাতছানি দেয় বারবার, তাহলে অবশ্যই দীঘা মোহনা একবার ঘুরে যেও। 1 থেকে 2 ঘন্টার মধ্যেই তোমরা পুরোটা ঘুরে নিতে পারবে আর অনেক অনুভূতি নিয়ে বাড়ি যেতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি ক্লিক করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।